আবু যার গিফারি বলেন, আমি ইয়াসরিবে বসবাস করতাম, মদিনায়। শুনলাম মক্কায় একজন ইমানের দাবি করছে, ইমানদার দাবি করছে, নিজেকে নবী দাবি করছে। আমি নিজে না যেতে পেরে আমি আমার ভাইকে মক্কায় পাঠালাম আর বললাম যে লোকটা ইমানদার হিসাবে নিজেকে নবী দাবি করেছে তার অবস্থাগুলো তুমি জেনে আসো। আবু যার গিফারির জীবনীতে রয়েছে, রাহিকুল মাকতুমের ভিতরে পর্যন্ত এগুলো রয়েছে। সিরাত একটি বড় গ্রন্থ, আমি সেখান থেকে বলছি আপনাদের সামনে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মক্কায় আসলেন। আসার পরে মহানবীর বিশ্বনবীর খোঁজ খবর নিয়ে আবার তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আবু যার গিফারি তার ভাইকে বললেন, কি দেখে এসেছো যে নবী দাবি করেছে তার বৈশিষ্ট্যগুলো বলো। আবু যার গিফারির ভাই বলল, আবু যার গিফারি, যে লোকটা ইমানের দাবি করেছে সে সৎ পথে মানুষকে ডাকে, অন্যায় পথ থেকে মানুষকে ফিরায়। এতটুকু যখন বললেন আবু যার গিফারির ভাই, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি তোমাকে যে জন্য পাঠিয়েছিলাম তুমি কিন্তু সে দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারোনি। আবু যার গিফারি অত্যন্ত নরমাল মানুষ। জীবনীতে দেখলাম মক্কা থেকে মদিনায় আসার জন্য নিজের কাঁধে করে খাবার বেঁধে নিলেন, যাতে করে ক্ষুধার্ত হলে পথিমধ্যে বসে বসে নিজের খাবার খেয়ে নেবে। একটা লাঠি নিলে লাঠিতে ভর দিয়ে দিয়ে মদিনা থেকে মক্কার দিকে আসতে থাকলেন। আসার পরে কাবা শরীফের ছায় আরাম ফরমালেন আবু যার গিফারি। ভয়ে কাউকে জিজ্ঞেস করতে পারে না মুহাম্মদ কেমন মানুষ, কেন এসেছি এ কথাটাও তিনি ভয়ে কাউকে জিজ্ঞেস করেন না। যে ঈমান আনার আগেই যদি মানুষ জেনে ফেলে তাহলে ঈমান আনা মুশকিল হয়ে যাবে। বসে থাকলেন কাবা শরীফের। আবু যার গিফারি বলেন, আমার সামনে দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে মনে হচ্ছে আপনি একজন মক্কার মানুষ নয়, আলগা অন্য জায়গার কোনো মানুষ, অচেনা মানুষ। আবু যার গিফারি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ধরে নিয়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে আনমনা হয়ে কিছু কথা হলো, কিন্তু আমি কেন এসেছি আর কেন বা যাব, কোথা থেকে এসেছি কোনোটাই কথা হলো না। আমিও তাকে ভয়ে কিছু বললাম না, সেও আমাকে কিছু জিজ্ঞেস করলো না। রাত্রে তার কাছে খাওয়া দাওয়া করে থাকার পরে আবার সকালবেলা আমি কাবা শরীফে চলে আসলাম। আবার সন্ধ্যাবেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আপনি যে আমার কাছে ছিলেন সেই ব্যক্তি, কেন আপনি এখানে বসে আছেন, কি কারণ আপনার বলুন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী আমি মক্কা মদিনা থেকে ইয়াসরিব থেকে এসেছি। আমি শুধুমাত্র শুনেছি এই জায়গাতে একজন নবী দাবি করেছে, তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যে পথের সন্ধানে, আপনি যে লোকটার জন্য পাগল পারা, আমি তো এই মুহাম্মাদের সাথে হয়ে বসে আছি। চলুন আমার সাথে, তবে শুনুন, খেয়াল করে শুনুন, আপনি আমার সাথে সাথে চলবেন। কোনো কাফের অথবা কোনো অচেনা মানুষ, এই মক্কার কোনো মানুষ যদি আমার সাথে আপনাকে দেখে তাহলে সন্দেহ করে ফেলবে। এজন্য আমি যখন হাঁটতে থাকবো, চলতে থাকবো, আপনি আমার পিছনে পিছনে থাকবেন। আমি যখন কোনো কাফের সামনে পড়ে যাব, আমি তখন দালানের এক পাশে গিয়ে শুধুমাত্র আমার জুতোটা ঠিক করব। আপনি কিন্তু বসে থাকবেন না, দাঁড়িয়ে থাকবেন না, চলতে থাকবেন। কি কৌশল ঈমান আনার কারণে, ঈমানের উপরে অবিচল থাকার কারণে কতটা তাদের ভাবে চলতে হয়েছিল, কতটা কঠিন ভাবে চলতে হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আবু যার গিফারিকে নিয়ে গেলেন। আবু যার গিফারি যাওয়ার সাথে সাথে বললেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঈমানের দাবি করছেন, আপনি যে নবী দাবি করছেন, আপনার ইসলাম সম্পর্কে আমাকে জানান। বিশ্বনবী যখন আবু যার গিফারিকে বললেন, আবু যার গিফারি এক মুহূর্ত দেরি করলেন না, ঈমান আনলেন আর সাথে সাথে পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার।